তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছেন ভেন্ডি আছে, যাকে আপনারা ভেন্ডি বলেন বা ঢ্যাঁড়স বলেন, যেটাই বলে থাকুন না কেন, আজকে এটারই একটা রেসিপি করব। হ্যাঁ, তো চলুন আগে ঢ্যাঁড়সটা কেটে নিই। দেখুন ভেন্ডিগুলো আমার সব কাটা হয়ে গেছে। আচ্ছা, ভেন্ডি কিন্তু মানে কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ কাটার পর আর ভেন্ডি মানে ধোয়া ঠিক যায়ও না, আর ধোয়াটাও ঠিক উচিত না। ভেন্ডিটা কাটার আগেই ধুতে হয়। যাই হোক, আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি 2 চামচের মতন, 4 চামচের 2 চামচের মতন। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে একদম কুচো করে রেখেছি। আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার লালচে হয়ে এসছে। এরপর আমি পেঁয়াজটার সাথে দিয়ে দিচ্ছি ভেন্ডিটা। দেখুন ভাজাটা একদম হয়ে গেছে। এরপর আমি মশলা দিচ্ছি। মশলার মধ্যে হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ি, এটা হচ্ছে নুন। দেখুন জলের মধ্যে গুলে মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম, আর দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি দিচ্ছি একটু সসটা দিচ্ছি টমেটো সস। দেখুন টমেটো সসটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে আবার সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নিয়ে একটু গ্যাসটা লো করে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা ভাতের সাথেও আপনি 1 থালা ভাত উঠে যাবে, শুকনো ভাত। আচ্ছা, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনি খেতে পারবেন। দেখুন ঢাকনাটা আমি 2-3 মিনিট দিয়ে রেখেছিলাম লো আঁচ করে। এরপরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন রান্নাটা আমার একদম রেডি, একদম রেস্টুরেন্ট স্টাইলের ভেন্ডির তরকারি বলুন, ঢ্যাঁড়সের তরকারি বলুন। আশা করি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।